এই জায়গাতে আমি একবার ঝন্টু বড়াইকের কাছে যেতে চাই, কারণ ঝন্টু বড়াইক টানা এই কথাটা বলছেন যে এনজিও মানে ধোয়া তুলসী পাতা নয়। আপনি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেন যে সমস্ত সন্ত্রাসবাদী যে অ্যাটাকগুলো হয়েছে তাতেও এনজিওর একটা সামনে থেকে মুখোশ আছে, কিন্তু পেছনে ভয়ঙ্কর সব সংগঠনের ছাপ রয়েছে। ঝন্টু বড়াইক, হ্যাঁ, প্রথমে বলি, দেখো, ভারতবর্ষে এনজিওর 3টে স্তরে বিভক্ত, মানে 3টে স্তর নিয়ে কাজটা করে। একটা হচ্ছে নন প্রফিট সোসাইটি, নন প্রফিট ট্রাস্ট অ্যান্ড নন প্রফিট কোম্পানি। ময়ূক, শেষ দুটো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো না কোনো সংস্থার দ্বারা আন্ডার স্ক্যানারে থাকে, অর্থাৎ তাদেরকে তদানীন্তন করার একটা ব্যবস্থা আছে। কিন্তু প্রথম যেটা আমি বললাম নন প্রফিট সোসাইটি, খেয়াল করে দেখবে তাতে কিন্তু পুরোপুরি প্রশাসন যে রাজ্যে সেটা গড়ে ওঠে তাদের প্রশাসনের হাতে থাকে, অর্থাৎ প্রশাসনের আন্ডার স্ক্যানারে তাদের রাখতে হয়। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে নন প্রফিট সোসাইটি যে ছেলেটি করেছে, নন প্রফিট সোসাইটির মাধ্যমে যে চেনগুলো বিস্তার করেছে, কিংবা তুমি দেখবে এর আগে যতগুলো ঘটনা হয়েছে, তোমাকে বলি, যখন আব্দুল মাজেদ কিংবা খাগড়াগড় বিস্ফোরণ হয় তখন শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছিল আমাদের প্রধানমন্ত্রীকে যে আমরা জঙ্গিদের মারছি আর আপনারা আপনার রাজ্যে জঙ্গিগুলো, আপনার দেশের একটি অঙ্গরাজ্য দুধে ভাতে জঙ্গিদেরকে আশ্রয় দিচ্ছেন। মানে কথাটা হচ্ছে, এতদিন জানতাম পশ্চিমবঙ্গ সেফ করিডোর জঙ্গিদের, এখন বলা হয় সেফ শেল্টার। অর্থাৎ কাশ্মীর যেখানে এতদিন পর্যন্ত ভারতবর্ষ বা পৃথিবীর অন্যান্য প্রান্তে জঙ্গি সাপ্লাই করতো দুটো কাশ্মীরি, এখন দেখা যাচ্ছে কাশ্মীরটা মুক্ত হয়ে গেছে জঙ্গি, কার্যত মুক্তাঞ্চল, সেফ করিডোর, সেফ শেল্টার যাই বলো, সেটা হয়ে গেছে এই বঙ্গ সাপ্লাই দিচ্ছে। আরেকটা আমাকে বলতে দিন, এই শিক্ষিত ছেলেমেয়েরা জঙ্গি, এই যে কিছুদিন আগে ঝন্টু বড়াই এটা বলো, এই ঝন্টু বড়াইক সুদীপ্ত দাকে একসাথে দেওয়া হোক, এটা পরিষ্কার বলো, আমাকে বলতে দিন, আমি বলছি তো শুনুন, জঙ্গি কে জঙ্গি না কে সেগুলো কতগুলো সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। প্রথমেই বলি, ছাত্র হলে সে জঙ্গি নয়, কে বলেছে? আমি বলছি তোমাকে, বলতে দিন না। ন্যাশনালিটি, পশ্চিমবঙ্গের যে এনভায়রনমেন্ট এই সময় চলছে তাতে দু ধরনের ন্যাশনালিটিকে গ্রো করা হয়। একটা ইকোনমিক্যাল বেসের উপরে দাঁড়িয়ে কিছু ছেলে মেয়েকে বলা হয় তোমরা সর্বহারার মুক্তির কামনার জন্য লেগে পড়ো, এটা এক ধরনের ন্যাশনালিটি, অর্থাৎ এই ধরনের একটা জঙ্গি মানসিকতা। আরেকটা হচ্ছে ধর্মীয় বেশ জঙ্গি সংগঠনের ন্যাশনালিটি। দুটোই কিন্তু সমান ভাবে খেয়াল করে রাখবে। হামিদ, বাংলাদেশের রাষ্ট্রপতি ওনাকে মিউট করুন। বাংলাদেশের রাষ্ট্রপতি হামিদকে ত্রিপাঠী, ওই সময় কেশরীনাথ ত্রিপাঠী ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল, একটা কথা বলেছিল, একটা পরিসংখ্যান দিয়ে, পরিসংখ্যানটা আমি হাতে নিয়ে এসেছি, যে শুধুমাত্র 13 এবং 14 সালে এই পশ্চিমবঙ্গে যে কটা লোক বিএসএফ কে অবৈধ অনুপ্রবেশের জন্য ধরেছিল তাদের 92.3% ওপার বাংলার। এবং এখানে নন রেজিস্টার মাদ্রাসাগুলোতে, নন রেজিস্টার এনজিওগুলোতে কি হয় তোমার আমার প্রত্যেকের জানা। সমস্যা কি হচ্ছে জানো? প্রশাসন যদি ঘুমিয়ে থাকে, প্রশাসন যদি এদেরকে কাজে লাগায়, প্রশাসন যদি এদেরকে তোলাই দেয় ভোট ব্যাংকের স্বার্থে, সাধারণ নাগরিক জীবন কতটা দুর্বিষয়ে উঠে পড়ে। একবার শুভেন্দু অধিকারী এবং ফেরহাদ হাকিম দুজনের দু ধরনের বক্তব্য রয়েছে, একবার শুনেননি। এবং সুদীপ্তদার কাছে আমার প্রশ্ন আছে, রাজশ্রীর কাছে আমার প্রশ্ন রয়েছে, অরিন্দম বাবু, দীপাঞ্জন বাবু, ঝন্টু বাবু সবাই রয়েছে, একবার শুনেনি। ভারতবর্ষের যেখানে যা দেশ বিরোধী কাজ হয়, অশান্তির কাজ হয়, তার সাপ্লাই লাইনটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যেরই যাদবপুরে এমন ভাবে দেশ বিরোধী শক্তিকে টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জি লালিত পালিত করে রেখেছেন। যারা আমার গাড়ির দিকে তেড়ে আসে আমরা মাওবাদী বলি, যারা ভারতের জাতীয় পতাকা 26শে জানুয়ারি বা 15ই আগস্ট যাদবপুরে তুলতে দেয় না, যারা জাতীয় সঙ্গীত গাইতে দেয় না, যারা বন্দে মাতরম বলতে দেয় না, তাদেরকে মমতা ব্যানার্জি এখানে রেখেছেন একটাই শর্তে, 21 সালের মতো এরা নো ভোট টু বিজেপি করবে। যখনই খারাপ কিছু পাওয়া যায় সেটা নিয়েই বসে পড়ে আলোচনা। কলকাতায় কবে একটা ভাড়াটে ছিল, সে লোক আসতে পারে, ভারতবর্ষে যে কোনো লোক আসতে পারে, যে কোনো লোক যেতে পারে। যাদের গাফিলতি তাদের ঢাকার জন্য এখন এ করা হয়েছে।